রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হযরত মুহাক্কিক উলামায়ে কেরাম হাদিস কিতাব মন্থন করে মা বাবার ব্যাপারে মা বাবার হকগুলোকে তারা আলাদা করেছেন যে এই পৃথিবীর মধ্যে মা বাবা জীবিত থাকাকালীন মা বাবা জীবিত থাকাকালীন তাদের হক রয়েছে 7টা। কয়টা? মা বাবা জীবিত থাকাকালীন মা বাবার হক রয়েছে 7টা। এই 7টা হক মা বাবা আর সন্তান জীবিত থাকাকালীন, মা বাবা আর সন্তান জীবিত থাকাকালীন, মা বাবা মরে গেল, মা বাবার হক শেষ হয় নাই। বলে মা বাবার হক কতক্ষণ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি সন্তান, তোমার দেহের মধ্যে প্রাণ পাখিটা থাকবে যতক্ষণ, মা বাবার হক তোমার উপরে থাকবে ততক্ষণ। সুবহানাল্লাহ। তোমার মা মরে গেছে, হক শেষ হয়ে যায় না। তোমার বাবা মরে গেছে, মনে করছো বাঁচছি না, বাঁচার কোনো কায়দা নাই। তুমি থাকবা যতক্ষণ, মা বাবার হক থাকবে ততক্ষণ। আল্লাহু আকবার বলে। তার মধ্যে 1 নম্বরের যেই হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য নির্ধারণ করেছেন, 7টা হকের মধ্যে 1 নম্বরে হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 1 নম্বরে হক সন্তানের উপরে মা বাবার 1 নম্বরে হক শ্রদ্ধাশীল হওয়া, ভক্তির সঙ্গে কথা বলা, উচ্চ আওয়াজে কথা না বলা, এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। মা বাবা রাগ করছে, মা বাবার সঙ্গে চিল্লায়ে কথা বলা যাবে না, উঁচু আওয়াজে কথা বলা যাবে না। গালমন্দ তো অনেক দূরের কথা, উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আওয়াজকে নিচু করে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে তোমার মা বাবার সঙ্গে তোমার আচরণ করতে হবে। আর এই দুনিয়ার মধ্যে যত প্রকার সম্মান রয়েছে, সম্মান সূচক শব্দগুলো রয়েছে, সমস্ত সম্মান সূচক মুনাদার শব্দগুলো ক্ষেত্রে সর্বোত্তম শব্দটা ব্যবহার হবে তোমার মা আর বাবার জন্য। তোমার মা আর বাবার জন্য সর্বোত্তম শব্দটা ব্যবহার হবে। তুমি তো তোমার বসকে তুই করে রাখতে পারো না, তুমি তোমার নেতাকে আপনি বলে আপনি ব্যতীত তুমি করে রাখতে পারো না। তাহলে তুই, তুমি আর আপনি, এটার মধ্যে সম্মানজনক শব্দ কোনটা? বলেন না কোনটা? আপনি। তাহলে তোমার মা বাবার সঙ্গে বাপ আর চিট করার সময় তুমি এই আপনি শব্দটা বলে সম্বোধন করতে হবে। তারা তোমার কাছে সম্মানের পাত্র, যথাসাধ্য অনুপাতে তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাদেরকে ভক্তি করতে হবে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার আদেশ যে তুমি তোমার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হও। 2 নম্বরে হকের কথা বলা হয়েছে, তুমি তোমার মা বাবাকে মনে প্রাণে ভালোবাসবে। তোমার মা বাবাকে এত পরিমাণে ভালোবাসো যেই পরিমাণ ভালোবাসা এই দুনিয়ার মধ্যে আর কারো জন্য নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রশ্ন করা হলো, ওমর তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্থাবর যত সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোর চাইতেও বেশি ভালোবাসি। আর কিসের চাইতে বেশি ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান সম্পত্তি পরিজনদের চাইতেও বেশি ভালোবাসি। কই পর্যন্তই কই এখনো তোমার ভালোবাসা পরিপূর্ণ হয় নাই। কারণ আমি রাসূলের প্রতি এমন ভালোবাসা থাকতে হবে যেই ভালোবাসাটা তুমি তোমার নিজের প্রতিও নাই। তৎক্ষণাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে আমি সহ
আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি আমার রাসূলকে। সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন যে আমি রাসূলের চাইতেও বেশি ভালোবাসতে হবে তুমি তোমার মা আর বাবাকে। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলের চাইতেও বেশি ভালোবাসতে হবে তোমার আব্বা আর তোমার আম্মাকে। আমি রাসূলের জন্য যদি তুমি তোমার নিজের চাইতেও বেশি ভালোবাসো, তাহলে মা বাবার প্রতি ভালোবাসাটা কেমন হওয়ার দরকার? এমন ভালো কি বাসি আমরা? আওয়াজ দিয়া বলেন না, বুকটার মধ্যে একবার হাত দিয়া চোখটা বন্ধ করে একবার চিন্তা করে দেখেন যে আপনার আমার আব্বা আম্মারে এমন ভালোবাসি কিনা। এই দুনিয়ার মধ্যে যদি তুমি অট্টালিকার মালিক হতে চাও, তাহলে তুমি তোমার মা বাবাকে মোহাব্বত করো। তুমি সম্মান চাও, রাসূল বলে দিয়েছেন যে তুমি তোমার মা বাবাকে মোহাব্বত করো। তোমার ব্যবসার মধ্যে উন্নতি হয় না, মা বাবার কাছে যাও। তুমি কোন পীরের কাছে মুরগি লিয়ে দরবারো আর কোন বাবার দরবারে তুমি গরু লিয়ে যাও ব্যবসার মধ্যে উন্নতির জন্য, সংসারে শান্তির জন্য যাও তুমি বাবার দরবারে, অথচ শান্তির জায়গা তো হলো তোমার ঘরে। তুমি জান্নাত তালাশ করতে যাও এই জায়গায় সেই জায়গায়, সর্বোপরি যাও তুমি মক্কা মদিনায়। রাসূল বলে যে তোমার মক্কা মদিনা তোমার ঘরে, তুমি তোমার মক্কা মদিনা ঘরের মদিনাটাকে আগে জিয়ারত কইরা ওই জায়গাটা খুশি করে তারপরে আমার কাছে আসো। ঘরটারে বেজার কইরা ঘরের মধ্যে চোখে পানি রাইখা মক্কা মদিনা কেন, এর উপরে যদি আরো কিছু থাকে সেটা জিয়ারত করলেও বিন্দু পরিমাণ ফায়দা হবে না। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালি লাগাইয়া ফেলাইছো, যারা পরিমাণ দাম নাই তোমার এই চায়না, তোমার এই নামাজের, তোমার এই জাকাতের, তোমার এই সদকা, তোমার এই হজের চায়না দাম নাই যদি তুমি তোমার মা বাবার অসম্মানী করো, মা বাবাকে কষ্ট দাও, তোমার মা বাবা তোমার অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তোমার এই চায়নার দাম হবে না হজ, তোমার নামাজ চায়নার কাজে আসবে না। এগুলো তখনই কাজে আসবে যখন তোমার ঘরের জায়নামাজের মুসাল্লাটা ঠিক থাকে। জায়নামাজের মুসাল্লাটা হলো তোমার মার বাবা। রাসূল বলেছেন যে দুনিয়ার সমস্ত মানুষের মুহাব্বত তুমি যদি পাইতে চাও, তাহলে সমস্ত মানুষের কাছে যাওয়ার দরকার নাই, তুমি মুহাব্বত করো তুমি তোমার মা আর বাবাকে, তুমি তোমার আব্বা আম্মাকে মুহাব্বত করো। এই যে শীতকালীন ফল যেগুলো আসছে আপনার, তার মধ্যে কমলা, মালটা আছে, আঙ্গুর আছে, আপেল আছে। নিজের সন্তান এই সন্তানটারে কয় কেজি কিনা খাওয়াইছি, আর আপনার আমার মা বাবা এই সন্তান, এই বৃদ্ধা মা বাবাকে কয় কেজি কিনা খাওয়াইছে, একবার চিন্তা করে দেখুন তো দেখি। শীতকালে হাত পাগুলো এগুলো গরম করে দিছিল কে? সন্তান। কে কিনে গরম করে দিছিল এগুলো? রাতের অন্ধকারে রাত্রে 2টা-3টা পর্যন্ত বৈশা থাকে, হাত পায়ে তেল মাখছে যে মা, সেই মা আপেলের ঘ্রাণও পায় না, আঙ্গুরের ঘ্রাণও পায় না, কমলার ঘ্রাণও পায় না। কিন্তু ঘরের মধ্যে এমনও দেখা যায় যে সন্তান খায় না, জোর করে খাওয়াইতে বমি করায়, ঠিক না বেট? খাওয়াইতে বমি করায়। আর নিজের গর্ভধারিণী মা সে এগুলোর ঘ্রাণও পায় না। যার খেদমত করলে পরে তুমি জান্নাত পাবা, যার খেদমত করলে পরে তুমি তোমার মাওলার রাজি খুশি অর্জন করতে পারবা, তার খেদমত করো, তার কাছে যাও। হ্যাঁ, সন্তানের হক তোমার কাছে অবশ্যই আছে, সন্তানেরও হক আছে, কিন্তু সন্তান যতটুকু পাবে ততটুকু দাও, তোমার মা বাবা যতটুকু পাবে ততটুকু দাও, স্ত্রী যতটুকু পাবে ততটুকু দাও, শ্বশুর শাশুড়ি যতটুকু পাবে ততটুকু দাও, প্রতিবেশী যতটুকু পাবে ততটুকু দাও। প্রত্যেকের হক যথাযথভাবে বুঝাইয়া দাও। দুনিয়ার মধ্যে 60-70 জিন্দিগি, 60-70 বছরের জিন্দিগির মধ্যে যদি এই হকটাকে তমিজ করতে চলতে পারো, হকটাকে যাচাই বাছাই করে যদি বন্টন করে চলতে পারো, তাহলে তোমার আমার কবর হাসর মেজাজ ফুলসিরাত পার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। ওই রব, ওই সত্তা আপনাকে আমাকে ঘোষণা দিচ্ছেন যে আমি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি, ইবাদত হবে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য।
ইবাদত হবে কার জন্য? আমি আল্লাহর জন্য। দুনিয়ার মধ্যে যদি ইবাদত হয়ে থাকে সেটা হবে আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ ব্যতীত আর দুনিয়ার কেউ ইবাদতের উপযুক্ত নয়। সুতরাং সেজদা যদি দিতে হয় তাহলে দিব একমাত্র আল্লাহকে। কোনো মাজারে অথবা বাজারে সেজদা লাগানো জায়েজ নাই। সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, ওলি তো দূরের কথা, নবীর মাজারে পর্যন্ত সেজদা দেওয়া জায়েজ নেই। নবী কুলের শিরোমণি, নবীদের নবী, আকাশ জমিন লৌহ কলম গ্রহ নক্ষত্রের নবী, চন্দ্র সূর্যের নবী, সমুদ্র সৈকত, এই পৃথিবীর মধ্যে, এই আলমের মধ্যে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবার নবী। সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফের মধ্যে যদি কোনো ব্যক্তি আবেগ আপ্লুত হয়ে মাথাটা নত করে দেয়, ওইখানের পুলিশরা তারে টাইনা দইরা পিছনে নামায়া দেয়। ঠিক না বেঠিক? যারা হজ করতে গেছে তারা জানে। রাসূলের প্রেমে আশেক হইয়া যদি কোনো ব্যক্তি রওজা মুবারকের মধ্যে মাথাটাকে নত করে দেয়, পুলিশের টাইনা পিছনে যে রাসূল এটা নিষেধ করেছে যে রাসূল সাজদা করার জন্য উপযুক্ত তিনি নন। বলেন সাজদা হবে উপযুক্ত, সাজদার জন্য কেবলমাত্র একমাত্র মালিক হলেন আমার আপনার রাসূলের, নবীদের, ওলিদের, শহীদদের, গাজীদের, সকলের স্রষ্টা হলেন আল্লাহ। সকলের স্রষ্টা কে? আল্লাহ। আর তিনি সাজদার উপযুক্ত। ইবাদত হবে তার নামে। ইবাদত হবে কার নামে? তার নামে। আল্লাহ বলেন যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হবে আমি একমাত্র আল্লাহর জন্য। যদি তুমি ইমানত করো, নাজারতু ইলাল্লাহ, এই মান্যতটাও হবে আমি আল্লাহর নামে। মাজারে মান্যত হবে না, বাবার দরবারে মান্যত হবে না। হ্যাঁ, মান্যত হবে কার জন্য? আল্লাহর জন্য। এই যে অনেকে আপনার খাসি নিয়ে, গরু নিয়ে দৌড় পারে কোথায়? বাবার মাজারে। আছে না নাই? আছে না নাই? এই বাবার মাজারে মান্যত নিয়ে দৌড়াদৌড়ি কোনো দরকার নাই। কারণ যেই ব্যক্তিটা মারা গেছে তার গরু আর ছাগলের কোনো দরকার নাই, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই। গরু, ছাগল আর টাকা পয়সা দরকার কার? মৃত মানুষের। কথা কন নাকি? মৃত মানুষের। যদি মৃত মানুষের দরকার হইতো তাহলে তো গুরুস্থানে তো ছোট হইল না। এত ছোট গুরুস্থানের মধ্যে এলাকার সবার জায়গা ধরতো না। আপনার গরু ছাগলের জায়গায় তো হইতো। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, যেখানে দ্বিতীয়বার আপিল করার কোনো সুযোগ নাই, যেখানে কোনো নবী আপিল করতে পারবে না, কোনো ওলি আপিল করতে পারবে না। আমি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি, ইবাদত যদি দুনিয়ার মধ্যে তুমি করে থাকো, সেই ইবাদতটা হবে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ ব্যতীত আর কারোর জন্য ইবাদত হবে না। আমি আল্লাহ ব্যতীত আর কারোর জন্য সাজদা হবে না। আমি আল্লাহ ব্যতীত আর কারোর জন্য দান সদকা হবে না। আমি আল্লাহ ব্যতীত আর কারোর জন্য যাকাত প্রদান করা হবে না। আমি আল্লাহ ব্যতীত আর কারোর জন্য রোজা রাখা হবে না। আর কারোর জন্য নফল ইবাদত বন্দেগী করা হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, নফল ইবাদতমূলক যা কিছু করো আর নাই করো সব কিছুই হবে কেবলমাত্র আমি আল্লাহর জন্য। বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন সব কিছু আমি আল্লাহর জন্য। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে ইল্লা এখানে ইস্তেসনা করেছেন। আগের যে হুকুমটা, এই হুকুমটা এখানে স্থগিত করেছেন যে এরপরে যদি তুমি কারো আনুগত্য করতে চাও, কাউকে সম্মান প্রদর্শন করতে চাও,
কারো সঙ্গে যদি মুহাব্বত আর ভালোবাসার রশিটা লাগাইতে চাও, কারো সঙ্গে যদি অন্তর দিয়া মিল মুহাব্বত করতে চাও, তাহলে ওই ব্যক্তির সঙ্গে করো যে তোমার গর্ভধারিণী মা আর বাবা। তাদের সঙ্গে তুমি সদাচরণ করো, তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে তুমি সভ্যতামূলক আচরণ করো, ভদ্রভাবে তাদের সঙ্গে কথা বলো। এরপরে কোনো নবীর কথা বললো না, অলির কথা বললো না, শহীদের কথা বললো না, বললো কার কথা? আওয়াজ দিয়ে বলেন না কার কথা? কোনো মাজারওয়ালার কথাও কিন্তু বলে নাই, মাজারওয়ালার কথা বলে নাই, বলেছেন আপনার আমার শ্রদ্ধেয় মা বাবার কথা, যার সম্মান এত বেশি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দিয়েছেন, যেই সম্মানের দরুন আপনার আমার এই দুনিয়ার মধ্যে জান্নাত আর জাহান্নামের সম্পর্ক হয়ে যাবে আপনার আমার মা বাবার আচরণের উপরে ভিত্তি করে। আপনার আমার মা খুশি তো জান্নাত পেয়ে যাব, আপনার আমার বাবা খুশি তো জান্নাত পেয়ে যাব। আপনার আমার মা বেজার, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিচ্ছু কাজে আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে রাসূলকে সর্বশ্রেষ্ঠ নবী করে সৃষ্টি করেছেন। তবে রাসূলের কাছে জানতে চাই, আনুগত্য করব কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি আনুগত্য করবা তুমি তোমার মালিকের, যে তোমাকে সৃষ্টি করেছেন, যে তোমাকে সৃষ্টি করেছেন। সম্মান করব কাকে? সম্মান করবা তুমি তোমার মাকে। আবার জিজ্ঞাসা করলেন, সম্মান করব কাকে? রাসূল আবার বললেন, সম্মান করবা তোমার মাকে। আবার বললেন, সম্মান করবা তোমার মাকে। তিনবার, চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার পরে আর কার সম্মান প্রদর্শন করব? চতুর্থবারের মতো রাসূল বললেন, তুমি তোমার বাবার সম্মান করো। মার পরে হলো বাবা। আর এই মা বাবার মধ্যে দুইজনের মধ্যে সম্মানের দিক থেকে ফার্স্টকে মা। কারণ হলো এই যে মা একটার পর একটা কষ্ট সহ্য করেছেন, একের পর এক কষ্ট সহ্য করার পরে তোমাকে আমাকে দুনিয়ার আলো বাতাসটুকু দেখাইছে। আলো বাতাসটুকু দেখানোর পরে বাবার কষ্টে মাথা থেকে ঘামগুলো পায়ে জড়ানোর ফলে তোমাকে আমাকে ওই অর্থ দিয়া লেখাপড়া করাইছে। কিন্তু বাবার কষ্টের তুলনায় মার কষ্টটা হলো 3 গুণ বেশি। তার মধ্যে 1 নম্বরের কষ্টটা হলো এই, যখন তুমি আমি উদরে আসি তখন মা অন্তত 3 মাস পর্যন্ত পেট ভরে খানা খাইতে পারে না। খানা খাইতে গেলে পরে গন্ধ লাগে, জোর করে খাইলে পরে বমি করে, ঠিক না বেঠিক? এদিকে পেট ব্যথা করে, ওইদিকে পেট ব্যথা করে, মাথাটা চক্কর মারে জমিনে পড়ে যায়, আল্লাহু আকবার বলে ডাক মারে। 3 মাস পরে তোমার আমার ওজনটা যখন একটু বেড়ে গেল, মায়ের উদরের মধ্যে এক পর্যায়ে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি ওজন নিয়ে তোমাকে আমাকে ঘুরতে থাকে। উঠতেও উঠে, বসতেও তোমাকে আমাকে নিয়ে বসে, শুইতে গেলেও তোমাকে আমাকে নিয়ে শুই। প্রতিনিয়ত খাবারের প্রতি কোনো চাহিদা নাই, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বসতে পারে না। কারণ পেটের মধ্যে তুমি আমি থাকার ফলে একবার তুমি আমি নাড়াচাড়া মারি, আর এই নাড়াচাড়ার ফলে তোমার আমার মার কলিজাটা ফাইটে যায়, যদি সে প্রকাশ না করে। রাত্রেবেলা সাংসারিক কাজগুলো করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, স্বামীর হাত পা গুলো মেসেজ করে, অল্প কয়টা খাওয়া দাওয়া করে যখন রাত্রে 12টা বাজে মা শুইতে গেল, শুইতে দেরি হলো,
তোমার আমার একটুখানি বেসেভ হয়ে গেছে, তুমি আমি পাও দিয়ে আমার পেটটার মধ্যে লাথি মারছি। আল্লাহু আকবার বলে মা শোয়া থেকে চিল্লায় উঠা বসে গেছে, ঠিক না বেঠি? চিল্লায় উঠা বসে গেছে, চোখের পানিগুলো গড়গড় করে পড়া শুরু হয়ে গেল। স্বামী হঠাৎ করে জিজ্ঞেস করে, ওরে স্ত্রী রে, তোমার কি হয়েছে? বলে তেমন কিছু হয় নাই স্বামী, সন্তানটা নাড়াচাড়া করতেছ তো একটুখানি কষ্ট লাগতেছে। স্বামী মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন। কিছুক্ষণ পরে শুইছেন। 1 থেকে 1.5 ঘন্টা না ঘুমানোর পরে আবার পেটের মধ্যে লাথি মাইরা মায়ের আরামের ঘুমটা হারাম করে দিছি। এরকম করে 9টা মাস পর্যন্ত তোমাকে আমাকে পেটে ধারণ করে তারপরে ঘোরাফেরা করছে, যে খাইতে পারে নাই, বসতে পারে নাই, উঠতে পারে নাই, হাঁটতে পারে নাই, চলতে পারে নাই। এমনও সংসার আছে যে 9 মাসের পেটের মধ্যে বাচ্চা নিয়েও সংসারের সমস্ত কাজ করতে হয়। হয় কি হয় না? হয় না? এই এত কষ্ট, এত যন্ত্রণা, তোমার আমার এত অত্যাচার এই পেটের মধ্যে থাকাকালীন সহ্য কইরা যখন নাকি তোমাকে আমাকে এই দুনিয়ার আলো বাতাস দেখাবে, ঠিক সেই মুহূর্তে তোমার আমার গর্ভধারিণী মা স্বামীর কাছে গেছে, স্বামী গো, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে মাত্র 3টা বছর হইল, এই 3 বছরের মধ্যে যদি কোনো প্রকার বেয়াদবিমূলক আচরণ তোমার সাথে করে থাকি, আল্লাহর রাস্তায় মাফ করে দিই। কারণ স্ত্রীও জানে যে আজকে আমি যেই জায়গার মধ্যে যাইতেছি, এই জায়গার মধ্য থেকে অনেক মা ফিরে আসে না, ঠিক না বেঠি? কারণ সন্তান প্রসব করতে গিয়ে মা এমনভাবে রক্তাক্ত হয় যে একটা শহীদকে গলা কাইটা ফালাইলে পরে যেই পরিমাণ রক্ত বাইরা তার চাইতেও বেশি বের হয়। গলা কাটা শহীদের রক্তাক্ত হয়ে তোমাকে আমাকে এই দুনিয়ার আলো বাতাস দেখাইলো। আজকে তুমি আমি দুনিয়ার সব চিনি, কিন্তু এই মা বাবারে চিনি না, ঠিক না বেঠিক? উঁচা তাজা লাখ লাখ টাকার গরুটা নিয়ে যাই মাজারে, কিন্তু তোমার আমার ঘরে মা আছে, সে গুস্ত স্বপ্নেও দেখে না। আছে না নাই? এই যে আপনার শীতের সিজন, ফলের সিজন, কত সুন্দর সুন্দর আপেল কমলা শ্বশুর বাড়িতে যায়, কেজির পর কেজি, 5 কেজির নিচে তো মনেও ধরে না। আরে শ্বশুর বাড়িতে যাইতেছি, 5 কেজির নিচে ফল নিলে কেমন দেখা যায়? আবার শ্বশুর বাড়ির লোকও এমন, জামাই আসছে তো কিছু তো নিয়ে আসছেই। আছে না নাই? এত কষ্ট করে তোমাকে আমাকে জীবন মরণ ত্যাগ দিয়ে দুনিয়ার আলো বাতাস দেখাইলো। এখন তুমি আমি বড় হয়ে গেছি, কামাই করি, রুজি করি, চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, টাকা পয়সার মালিক হয়েছে, গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ আছে, সম্মান আছে, প্রভাব আছে, শক্তি আছে, সব কিছু থাকা সত্ত্বেও, মা থাকা সত্ত্বেও তোমার আমার কাছে মা নাই। এমন হয় কি হয় না? ঢাকার শহর বাড়ি আছে 3টা বাড়ি 10 তলা করে, 3 10 30 তলা বাড়ির মধ্যে বিশাল জায়গা, সমস্ত ফ্ল্যাটগুলো ভাড়া চলে। এক একটা বিল্ডিং এর মধ্যে শত শত রুম। এই শত শত রুম থাকা সত্ত্বেও মা বাবার জন্য ছোট্ট একটা রুমের জায়গা হয় না, ঠিক না বেঠি? জায়গা হয় কই? ভবানীপুরের বৃদ্ধাশ্রমে। আছে না নাই? আওয়াজ দেওয়া বলেন, আছে না নাই? 30 তলা বাড়ি, মা বাবার জন্য ছোট্ট 10 ফিট বাই 10 ফিট একটা রুমের জায়গা হয় না। মা বাবার জায়গা হয় কই? ভবানীপুরের বৃদ্ধাশ্রমে, আর অন্যান্য বৃদ্ধাশ্রমে এই জায়গাগুলো হয়। আর এই জায়গা হওয়ার পিছনেও কিছু কারণ আছে, জায়গা হওয়ার পিছনেও কিছু কারণ আছে। কারণগুলো কি? তার মধ্যে অন্যতম একটি কারণ হলো যে বর্তমান যুগে আপনার আমার সমাজের মধ্যে যারা সম্ভ্রান্ত পরিবারের মধ্যে রয়েছে, এদের 100-র মধ্যে 70% থেকে 80% মা আর বোনেরা তারা তাদের সন্তানকে স্তন্যপান করায় না, ঠিক না বেঠি? তারা তাদের স্তন পান করায় না সন্তানকে। ফিটনেস নষ্ট হয়ে যাবে, বডি নষ্ট হয়ে যাবে। সন্তান পৃথিবীতে আসছে ঠিক আছে, কিন্তু আসার পর থেকে আজ পর্যন্ত বুকের সঙ্গে ভালো করে আলিঙ্গনও করে নাই। আছে না নাই? সন্তান পালে বুয়া, সন্তান পালার জন্য আরেকজন মহিলা আছে, সন্তান পালার জন্য আরেকটা মেয়ে আছে।
এই সন্তানের সঙ্গে শুধু তার ওই গর্ভ থাকাকালীনই পরিচয়, এরপরে আর দ্বিতীয় আবার কোনো পরিচয় হয় নাই, পরিচয় হওয়ার সব দরকারও মনে করেনি। ইউরোপ আমেরিকার দেখেন কিছু কালচার বর্তমানে আমাদের শিক্ষিত উচ্চত মার্জিত সমাজের মধ্যেও ঢুকে গেছে। ইহুদি কালচারদের চরিত্র হলো ইউরোপ আমেরিকার। ছোট্ট সন্তানটারে হুইল চেয়ারের ভিতরে নিয়ে ঘুরে, আর কুত্তার বাচ্চাটারে বুকের মধ্যে চাপায়া ধরে ঘুরে। দেখছেন আপনারা? অনেক এগুলো চার্জ দিবেন, দেখবেন আপনারা। ইউটিউব তো অনেকেই চালান, ইউটিউবের মধ্যে দেখবেন, ভালো জিনিস দেখবেন। আর এই চরিত্র, এই কালচার বর্তমানে বাংলাদেশে আছে না নাই? এই কিছুদিন আগে আমি উত্তরে গেছিলাম আপনার যে কোনো একটি কাজে, 4 নম্বর সেক্টরের ভিতরে ঢুকলাম। সেখানে একটা কলোনি আছে, আপনার মাঠ আছে। এই মাঠের মধ্যে মা আর মেয়ে আর ছেলে, কোনটা মা আর কোনটা মেয়ে, কোনটা ছেলে আর কোনটা মেয়ে, পার্থক্য করার কোনো কায়দা নেই। মাও জিন্সের প্যান্ট গেঞ্জি, মেয়েও জিন্সের প্যান্ট গেঞ্জি, ছেলেও জিন্সের প্যান্ট গেঞ্জি। দেখার কোনো ওই যে আপনি বুঝতেই পারবেন না যে কোনটা মা আর কোনটা মেয়ে, কোনটা ছেলে আর কোনটা মেয়ে, এগুলো তমিজ করাই সম্ভব না। মা চলছে মার মতো, মেয়ে চলছে মেয়ের মতো, ছেলে চলছে ছেলের মতো। মার হাতে 1 হাত লম্বা একটা ফোন, ফোনে তো দৃষ্টি আছে তো আছেই। মেয়ের হাতেও 1 হাত লম্বা একটা ফোন, এই ফোনের মধ্যে তো 2 ব্যাগ গেছে তো গেছে। ছেলের হাতেও একটা ফোন, এই ফোনের মধ্যে 2 ব্যাগ গেছে তো গেছে। মা কোন জায়গায় আছে, ছেলে কোন জায়গায় আছে, মেয়ে কোন জায়গায় আছে, হঠাৎ করে ডাক দিলে পরে চমকাইয়া যাবো। আই এত পরিমাণে দেয়। ইউরোপ আমেরিকার কালচারগুলো বর্তমানে সমাজের মধ্যে ঢোকার কারণে, ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্তগুলো আপনার আমার মধ্যে প্রবেশ করার কারণে, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নতের ইত্তেবা না করার কারণে, বিপরীত পন্থা অবলম্বনের কারণে আপনার আমার থেকে সন্তানরাও আজকে বিমুখতা প্রদর্শন করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তালাশ করে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুধ পান করেছিলেন তার মা আমেনার স্তন থেকে নয়। তার দুধ পানের জন্য আরেকজন মহিলার কাছে গিয়েছিলেন, তিনি হলেন হালিমাতুস সাদিয়া। তিনি কে? হালিমাতুস সাদিয়া। মক্কার চত্বরে দাঁড়ায় আছে, সাহাবায়ে কেরাম সঙ্গে, গায়ের মধ্যে কেবলমাত্র একমাত্র ইরানি একটা চাদর, আর পরনে আরেকটা কাপড়। প্রচণ্ড শীত, প্রচণ্ড শীত। সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছে, দূর থেকে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা লাঠির মধ্যে ভর দিয়া আস্তে আস্তে রাসূলের দিকে অগ্রসর হয়ে আসছেন। এক পর্যায়ে রাসূলের যখন দৃষ্টি গেল ওই মহিলার প্রতি, আর রাসূল যখন বুঝতে পারল, তখন নিজের শরীর থেকে ওই একখানা চাদর খুলে সঙ্গে সঙ্গে বালুকাময় ভূমি, সেই মরুভূমির মধ্যে বিছাইয়া দিলেন, আর মাকে ধইরাই না বসাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড শীতের মধ্যে একখানা চাদর আপনার গায়ে, এ মহিলা কোন মহিলা যার এত মর্যাদা, যার এত সম্মান, যার সম্মানের কারণে রাসূলের শরীর থেকে চাদর মুবারক জমিনে বিছায়া দেয়। সাহাবায়ে কেরাম আরজ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি দয়ে ছেড়ে দিয়ে বলল, ওরে আমার সাহাবারা রে, তোমরা হয়তো জানো না, আমার গর্ভধারিণী মা আমেনা বিনতে ওয়াহাব, তার স্তন্য আমার তকদিরে জুটে নাই। আমি যার স্তন্য পান করে, যার বুক চুষে চুষে আমি বড় হয়েছি, তিনি হলেন আমার হালিমাতুস সাদিয়া। তিনি হলেন আমার মা, দুগ্ধ মা হালিমাতুস সাদিয়া। এই মহিলাই হলেন তিনি। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করছেন একবার অবস্থাটা? দুধ পান করার ফলে যদি এত সম্মান প্রদর্শন হয়, তাহলে পেটে রাখছে, কষ্টের পর কষ্ট সহ্য করার পরে যদি স্তন্য পান করায়, আর কিছু হোক না হোক, এই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। ঠিক না বেঠি? আর কিছু হোক না হোক, খাবার দেখবা না দেখ, এই সন্তান সবসময় চিন্তা করলে একবেলা খাবো তো মা বাবাকে নিয়ে খাবো, একবেলা পড়বো তো মা বাবাকে নিয়ে পড়বো, না খেলে না খেয়ে থাকবে, আর যদি না পড়ি তাহলে না পড়ে থাকবে।
অন্তত এই সন্তানগুলো কখনো বৃদ্ধাশ্রমের চিন্তা করে না। আপনাদের দৃষ্টিকোণ থেকে এই যে এখানে যারা আছি আমরা তো কেউ মধ্যবিত্ত পরিবার, অধিকাংশই আমরা নিম্ন শ্রেণীর লোক, নিম্ন আয়ের লোক। আমরা কিছু লোক আছে মধ্যবিত্ত পরিবার, হাই সোসাইটির লোক এই এলাকার মধ্যে নাই বললেই চলে, ঠিক না বেঠিক? যারা হাই সোসাইটির লোক তারা এই এলাকায় বাড়ি আছে, ঘর আছে, জায়গা আছে, কিন্তু এই এলাকায় থাকে না, ঠিক না বেঠিক? তারা থাকে কই উত্তরায় গিয়ে থাকে। আমার যতটুকু আমি জানি ততটুকু জানার আমার জ্ঞান থেকে আমি বললাম। তো এই এলাকার মধ্যে এই মধ্যবিত্ত লোক থেকে নিয়ে আমরা যারা নিম্ন আয়ের মানুষগুলো আছি, আমাদের মা বাবা তালাশ করতে গেলে খুঁজে একজনও পাওয়া যাবে না ভবানীপুর বৃদ্ধাশ্রমে, ঠিক না বেঠিক? মাস গেলে যদি আপনার 10,000 টাকা বেতন পায়, মা বাবার জন্য 2,000 টাকা বাজে, ঘর ভাড়া 2,000 টাকা, সন্তানের জন্য 2,000 টাকা, 6,000 টাকা, তারপরে বাজার সদাই ইত্যাদি যা কিছু আছে ওই 4,000 টাকার ভিতরে ক্লিয়ার। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যে কোন ব্যাংকে কত আছে এটার কোনো হিসাব নাই। তার মা বাবা যায় দেখেন বৃদ্ধাশ্রমে, আছে না নাই? টাকার কারণে, টাকার কারণে, এটা খাবারের কারণে, কিসের কারণে? ওই ছোট্টবেলা লালন পালন করবে, মোহাব্বত করবে, বুকে আলিঙ্গন করবে, স্তন্যপান করাবে। যেই মোহাব্বতের রশিটা তৈরি হইতো, ওই মোহাব্বতের রশিটা তৈরি হওয়ার মাধ্যমটাই তো সে গ্রহণ করে নাই। যেখান থেকে ভালোবাসা পয়দা হয় ওই ভালোবাসার জায়গা তো মা যায় নাই। আবার এমন কিছু জালেম আছে, এমন কিছু জালেম আছে যেই জালেমগুলো দুনিয়ার মধ্যে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে হাড় ভাঙা মেহনত করে সন্তানকে লালন পালন করলো, সন্তানকে বুকের মধ্যে আলিঙ্গন করে বড় করলো, মাটিতে রাখে নাই পিঁপড়াই খাবে, আর মাথায় রাখে নাই যে উকুনে ধরবে। শীতের দিনে নিজের গায়ে পোশাক না থাকলেও মা সন্তানকে পোশাক পরাইছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অন্যের বাড়িতে কাজ করে সন্তানকে লেখাপড়া করাইছে, অন্যের বাড়িতে কাজ করে সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইছে। আজকে সন্তান বড় হইছে, কিন্তু এই সন্তান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধু বান্ধবের চক্রান্তে পড়ে। এই সন্তানও এমন জালেম সন্তান আছে যেই সন্তান তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে দ্বিধাবোধ করে না, আছে না নাই? শুধু তাই নয়, এমনও সন্তান আছে মা বাবাকে কটু কথা বলে তো বলে, তাদের শরীরের মধ্যে প্রহার করতে দ্বিধাবোধ করে না, শরীরের মধ্যে আঘাত করতে দ্বিধাবোধ করে না। আমি আমার চোখে দেখছি, টাকার অভাব নাই, টাকা আছে, বাড়ি আছে, সবই আছে, তারপরেও মাকে প্রহার করে, আছে না নাই? প্রহার বুঝেন আপনারা? মার গায়ে আঘাত করে, মাকে থাপ্পড় মারে, মাকে নানান ভাষায় গালমন্দ করে। মা নীরবে নির্জনে সহ্য না করতে পেরে আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমি কষ্ট পাইছি, আল্লাহ তুমি কষ্ট পাইও না, তুমি আমার সন্তানটারে মাফ করে দাও। সন্তানের নামে বিচার দেয় না মালিকের কাছে। আল্লাহ বলে, বান্দি তুই যা কিছু বলস আর না বলস, আমি আল্লাহ তো সবই দেখি, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন না, সব দেখে কি দেখে না? মা বলতে হয় না, মা বলতে হয় না, মারে ভালো কিছু খাওয়াইয়া বলতে হবে না মা আমার জন্য দোয়া করেন। মাকে ভালো কিছু দিয়া বলতে হয় না মা আমার জন্য দোয়া করিয়ে। মাকে ভালো কিছু খাওয়াইলেন, ভালো কিছু পড়াইলেন, মার দেখভাল করলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মার মুখের হাসিটা দেখে আল্লাহ নিজেও হাসে, সুবহানাল্লাহ বলেন। আপনার আমার এই দুনিয়ার মধ্যে আজকে আমি সন্তান, একদিন আমিও আপনার বাবা হব, ঠিক না বেঠিক? আমিও আপনার মা হব। আমার পরবর্তী জীবনটা চিন্তা করে এখন থেকে আমার ওই সামানা তৈরি করতে হবে, ওই সামানা তৈরি করতে হবে। আপনারা তো ওয়াজ অনেক শুনছেন, অনেক জানেন। ছোট্ট বাচ্চা দাদির সঙ্গে সবসময় থাকা খাওয়া করে, উঠা বসা করে, কিন্তু দাদির সঙ্গে তার মা খুব খারাপ আচরণ করে। দাদির সঙ্গে কি করে? খুব খারাপ আচরণ করে। সবাই যখন খানা খায় একসঙ্গে খানা খায় না, তাকে আলাদা ঘরের মধ্যে মাটির একটা পাত্রের মধ্যে, যেটা নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন না, হ্যাঁ, আর খাবারের মধ্যেও যেটা সবচাইতে নিম্নমানের খাবার, খাবারের মধ্যে উচ্ছিষ্ট খাবার, ওই খাবারটাই দেয় তার শাশুড়িকে। এক পর্যায়ে
ওই যে বৌমা সন্তানের মা খাবার নিয়ে যাওয়ার সময় হুচুট খেয়ে আপনার হাত থেকে প্লেটটা ভেঙে গেছে গা, প্লেটটা কি করছে, ভেঙে গেছে গা। এখন বুড়িমা কোনো কিছু বললো না, কিন্তু ছোট্ট বাচ্চাটা হাওমাও করে কান্না শুরু করে দিল। হাওমাও করে কি করলো, কান্না শুরু করে দিল। এখন মা তো আশ্চর্য, হায় হায়, উষ্টা খাইলাম আমি, ব্যথা পাইলাম আমি, কানমু আমি, খানা নিয়ে যাইতেছি দাদির জন্য, দাদির খানা পড়ে গেছে, দাদি মন খারাপ করলো না, নাতি মন খারাপ করতেছে, কারণটা কি বাবা তুমি কান্না করো কেন? কান্না করতেছি এই দুঃখে যে হাত থেকে তোমার পড়ে গিয়ে প্লেটটা ভেঙে গেছে। একটা ভাঙছে আর একটা এনে দিব, একটা ভাঙছে আর একটা এনে দিব, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার এই প্লেটটাই দরকার ছিল। এই প্লেটটাই কি দরকার ছিল? কয় কেন বাবা এই প্লেটটা দরকার ছিল? আমি জন্মের পর থেকে দেখতেছি, যখন থেকে আমি বুঝি, যখন থেকে আমি জানি, যখন থেকে আমার বোঝার জ্ঞান হয়েছে, তখন থেকে দেখি তুমি আমার দাদিকে এই প্লেটটার মধ্যে করে খানা দাও। প্লেটটা ভালো করে ধোও না, পচা নর্দমা খাবারগুলো তুমি আমার দাদুকে দাও। আমি তো এই প্লেটটার মধ্যে মাপ দিয়ে রাখছি যে তুমি যখন বুড়া হবা এই মাপ অনুপাতে এই প্লেটে করে তোমারে খানা দিব। মা কয় সারছে কার, সারছে কার? মা 2 ফোঁটা চোখের পানি ছাইড়ে দিয়ে কয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তুমি আমি বুঝি আর না বুঝি, তুমি আমি মা বাবার জন্য যতটুকু করবো এটা মা বাবার জন্য নয়, এটা তুমি মা বাবার জন্য। কারণ তুমি একদিন হায়াতে বাইসে থাকলে পরে বাবা হবা, তুমি একদিন মা হবা, তুমি একদিন শ্বশুর হবা, একদিন শাশুড়ি হবা। সুতরাং তুমি তোমার পজিশনটার দিকে লক্ষ্য করে এখন থেকেই সভ্যতামূলক আর ভদ্রতামূলক আচরণ করো। তুমি যদি সন্তান হও মা বাবার সঙ্গে সভ্যতামূলক আচরণ করো, যদি তুমি বউ হও তাহলে তুমি একদিন শাশুড়ি হবা, ওই দৃষ্টিটা তোমার সামনে রেখে তারপরে আচরণ ব্যবহারগুলো তুমি ভালো করে করো। আর এই মা বাবার সম্মানকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন নবীদের উপরে। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হযরত মুহাক্কিক উলামায়ে কেরাম হাদিস কিতাব মন্থন করে মা বাবার ব্যাপারে মা বাবার হকগুলোকে তারা আলাদা করেছেন। যে এই পৃথিবীর মধ্যে মা বাবা জীবিত থাকাকালীন, এই পৃথিবীর মধ্যে মা বাবা জীবিত থাকাকালীন তাদের হক রয়েছে 7টা। কয়টা? মা বাবা জীবিত থাকাকালীন মা বাবার হক রয়েছে 7টা। এই 7টা হক মা বাবা আর সন্তান জীবিত থাকাকালীন, মা বাবা আর সন্তান জীবিত থাকাকালীন। মা বাবা মরে গেল, মা বাবার হক শেষ হয় নাই। বলে মা বাবার হক কতক্ষণ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি সন্তান, তোমার দেহের মধ্যে প্রাণ পাখিটা থাকবে যতক্ষণ, মা বাবার হক তোমার উপরে থাকবে ততক্ষণ। সুবহানাল্লাহ। তোমার মা মরে গেছে, হক শেষ হয়ে যায় না। তোমার বাবা মরে গেছে, মনে করছে বাঁচছি না, বাঁচার কোনো কায়দা নাই। তুমি থাকবা যতক্ষণ, মা বাবার হক থাকবে ততক্ষণ। আল্লাহু আকবার বলে। তার মধ্যে 1 নম্বরের যেই হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য নির্ধারণ করেছেন, 7টা হকের মধ্যে 1 নম্বরে হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 1 নম্বরে হক সন্তানের উপরে, সন্তানের উপরে মা বাবার 1 নম্বরে হক শ্রদ্ধাশীল হওয়া, ভক্তির সঙ্গে কথা বলা, উচ্চ আওয়াজে কথা না বলা, এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। মা বাবা রাগ করছে, মা বাবার সঙ্গে চিল্লায় কথা বলা যাবে না, উঁচু আওয়াজে কথা বলা যাবে না। গালমন্দ তো অনেক দূরের কথা, গালমন্দ তো অনেক দূরের কথা, উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আওয়াজকে নিচু করে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে তোমার মা বাবার সঙ্গে তোমার আচরণ করতে হবে। আর এই দুনিয়ার মধ্যে যত প্রকার সম্মান রয়েছে, সম্মান সূচক শব্দগুলো রয়েছে, সমস্ত সম্মান সূচক মুনাদার শব্দগুলো ক্ষেত্রে সর্বোত্তম শব্দটা ব্যবহার হবে তোমার মা আর বাবার জন্য। তোমার মা আর বাবার জন্য সর্বোত্তম শব্দটা ব্যবহার হবে। তুমি তো তোমার বসকে তুই করে রাখতে পারো না,
তুমি তোমার নেতাকে আপনি বলে আপনি ব্যতীত তুমি করে ডাকতে পারো না, তাহলে তুই, তুমি আর আপনি এটার মধ্যে সম্মানজনক শব্দ কোনটা? বলেন না কোনটা? আপনি। তাহলে তোমার মা বাবার সঙ্গে বাপ আর চিট করার সময় তুমি এই আপনি শব্দটা বলে সম্বোধন করতে হবে। তারা তোমার কাছে সম্মানের পাত্র, যথাসাধ্য অনুপাতে তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাদেরকে ভক্তি করতে হবে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার আদেশ যে তুমি তোমার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হও। 2 নম্বরে হকের কথা বলা হয়েছে, তুমি তোমার মা বাবাকে মনে প্রাণে ভালোবাসবে, মনে প্রাণে ভালোবাসবে। তোমার মা বাবাকে এত পরিমাণে ভালোবাসো যেই পরিমাণ ভালোবাসা এই দুনিয়ার মধ্যে আর কারো জন্য নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রশ্ন করা হলো, ওমর তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্থাবর যত সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোর চাইতেও বেশি ভালোবাসি। আর কিসের চাইতে বেশি ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান সম্পত্তি পরিজনদের চাইতেও বেশি ভালোবাসি। কই পর্যন্তই কই এখনো তোমার ভালোবাসা পরিপূর্ণ হয় নাই। কারণ আমি রাসূলের প্রতি এমন ভালোবাসা থাকতে হবে যেই ভালোবাসাটা তুমি তোমার নিজের প্রতিও নাই। তৎক্ষণাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে আমি সহ আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি আমার রাসূলদের। সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন যে আমি রাসূলের চাইতেও বেশি ভালোবাসতে হবে তুমি তোমার মা আর বাবাকে। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলের চাইতেও বেশি ভালোবাসতে হবে তোমার আব্বা আর তোমার আম্মাকে। আমি রাসূলের জন্য যদি তুমি তোমার নিজের চাইতেও বেশি ভালোবাসো, তাহলে মা বাবার প্রতি ভালোবাসাটা কেমন হওয়ার দরকার? এমন ভালো কি বাসি আমরা? আওয়াজ দিয়া বলেন না, বুকটার মধ্যে একবার হাত দিয়া চোখটা বন্ধ করে একবার চিন্তা করে দেখেন যে আপনার আমার আব্বা আম্মারে এমন ভালোবাসি কিনা। এই দুনিয়ার মধ্যে যদি তুমি অট্টালিকার মালিক হতে চাও, তাহলে তুমি তোমার মা বাবাকে মহব্বত করো। তুমি সম্মান চাও, রাসূল বলে দিয়েছেন যে তুমি তোমার মা বাবাকে মহব্বত করো। তোমার ব্যবসার মধ্যে উন্নতি হয় না, মা বাবার কাছে যাও। তুমি কোন পীরের কাছে মুরগি লিয়ে দরবারো আর কোন বাবার দরবারে তুমি গরু লিয়ে যাও ব্যবসার মধ্যে উন্নতির জন্য? সংসারে শান্তির জন্য যাও তুমি বাবার দরবারে, অন্তত শান্তির জায়গা তো হলো তোমার ঘরে। তুমি জান্নাত তালাশ করতে যাও এই জায়গায় সেই জায়গায়, সর্বোপরি যাও তুমি মক্কা মদিনায়। রাসূল বলে যে তোমার মক্কা মদিনা তোমার ঘরে, তুমি তোমার মক্কা মদিনা ঘরের মদিনাটাকে আগে জিয়ারত কইরা ওই জায়গাটা খুশি করে তারপরে আমার কাছে আসো। ঘরটারে বেজার কইরা ঘরের মধ্যে চোখে পানি রাইখা মক্কা মদিনা কেন, এর উপরে যদি আরো কিছু থাকে সেটা জিয়ারত করলেও বিন্দু পরিমাণ ফায়দা হবে না। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালি লাগায় ফেলাইছো, যারা পরিমাণ দাম নাই তোমার এই চায়না, তোমার এই নামাজের, তোমার এই যাকাতের, তোমার এই সদকা, তোমার এই হজের চায়না দাম নাই যদি তুমি তোমার মা বাবার অসম্মানী করো, মা বাবাকে কষ্ট দাও, তোমার মা বাবা তোমার অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তোমার এই চায়নার দাম হবে না হজ, তোমার নামাজ চায়নার কাজে আসবে না। এগুলো তখনই কাজে আসবে যখন তোমার ঘরের জায়নামাজের মুসাল্লাটা ঠিক থাকে। জায়নামাজের মুসাল্লাটা হলো তোমার মার বাবা। রাসূল বলেছেন যে দুনিয়ার সমস্ত মানুষের মুহাব্বত তুমি যদি পাইতে চাও, তাহলে সমস্ত মানুষের কাছে যাওয়ার দরকার নাই, তুমি মুহাব্বত করো তুমি তোমার মা আর বাবাকে।
তুমি তোমার আব্বা আম্মাকে মোহাব্বত করো। এই যে শীতকালীন ফল যেগুলো আসছে আপনার, তার মধ্যে কমলা, মালটা আছে, আঙ্গুর আছে, আপেল আছে। নিজের সন্তান এই সন্তানটারে কয় কেজি কিনা খাওয়াইছি, আর আপনার আমার মা বাবা এই সন্তান এই বৃদ্ধা মা বাবাকে কয় কেজি কিনা খাওয়াইছে, একবার চিন্তা করে দেখুন তো দেখি। শীতকালে হাত পাগুলো এগুলো গরম করে দিছিল কে? সন্তান। কে কিনে গরম করে দিছিল এগুলো? রাতের অন্ধকারে রাত্রে 2টা 3টা পর্যন্ত বৈশা থাকে, হাত পায়ে তেল মাখছে যে মা, সেই মা আপেলের ঘ্রাণও পায় না, আঙ্গুরের ঘ্রাণও পায় না, কমলার ঘ্রাণও পায় না। কিন্তু ঘরের মধ্যে এমনও দেখা যায় যে সন্তান খায় না, জোর করে খাওয়াইতে বমি করায়। ঠিক না বেট? খাওয়াইতে বমি করায়। আর নিজের গর্ভধারিণী মা সে এগুলোর ঘ্রাণও পায় না। যার খেদমত করলে পরে তুমি জান্নাত পাবা, যার খেদমত করলে পরে তুমি তোমার মাওলার রাজি খুশি অর্জন করতে পারবা, তার খেদমত করো, তার কাছে যাও। হ্যাঁ, সন্তানের হক তোমার কাছে অবশ্যই আছে, সন্তানেরও হক আছে, কিন্তু সন্তান যতটুকু পাবে ততটুকু দাও। তোমার মা বাবা যতটুকু পাবে ততটুকু দাও, স্ত্রী যতটুকু পাবে ততটুকু দাও, শ্বশুর শাশুড়ি যতটুকু পাবে ততটুকু দাও, প্রতিবেশী যতটুকু পাবে ততটুকু দাও। প্রত্যেকের হক যথাযথভাবে বুঝাইয়া দাও। দুনিয়ার মধ্যে 60-70 জিন্দিগি, 60-70 বছরের জিন্দিগির মধ্যে যদি এই হকটাকে তমিজ করতে চলতে পারো, হকটাকে যাচাই বাছাই করে যদি বন্টন করে চলতে পারো, তাহলে তোমার আমার কবর হাসর মেজাজ ফুলসিরাত পার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।